আমরা এই জীবন চলার পথে এই জাগতিক অবস্থানে অনেক মানুষের প্রতি অনেক মানুষকে আমরা ভক্ত হতে দেখি, তার শুভাকাঙ্ক্ষী হতে দেখি। কিন্তু হয় না, অনেক মানুষের ভক্ত শুভাকাঙ্ক্ষী। এটা কথার কারণে হোক, কাজের কারণে হোক, বা তার জ্ঞান বুদ্ধির যে বহিঃপ্রকাশ আছে এটার কারণে হোক, অথবা শারীরিক সৌন্দর্যের কারণে হোক, যে কারণে হোক শুভাকাঙ্ক্ষী ভক্ত হয়ে থাকে। এটা আসলে মূলত বিষয়টা কীরকম আমরা একটু চিন্তা করে দেখেছি। এটা আসলে যে ব্যাপারটা থেকে হয় সেটা হচ্ছে প্রতিটা মানুষের ভালো লাগা, কথা কাজ জ্ঞান বুদ্ধির প্রকাশ অথবা শারীরিক সৌন্দর্য, এটা ভালো লাগা থেকে তার প্রতি একটা ভালোবাসা হয়, আর এই কারণেই ভক্ত হয়ে থাকে মানুষ, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে। বিষয়টা এরকম কিন্তু না, কিন্তু এর মধ্যে ধারাটা সূক্ষ্ম বিষয় আছে। সেটা হচ্ছে যে মানুষ কোনো মানুষের প্রতি ভক্ত হয়, তার শুভাকাঙ্ক্ষী হয়, তার প্রেক্ষাপটটা হচ্ছে ভালো লাগা ভালোবাসা। এটি এমনিতেই আসে না, এটা ঐশ্বরিক নিবন্ধিত বিষয়, যেটাকে আমরা যে কপাল বলি না, কপাল ভাগ্য ইত্যাদি। তো ঐশ্বরিক বিধিবদ্ধ যে বিষয়টা, এটা যদি কারো প্রতি কারো জন্য কারো অবস্থান থেকে উঁচু নিচু আছে, তো প্রাপ্যতার ক্ষেত্রে উঁচু নিচু, এক্ষেত্রে যেরকমটা হয় আর কি। তো এই নিবন্ধন যদি থাকে, ভাগ্য লেখা বা কপালে যদি থাকে, তাহলে তার প্রতি তার ভালো লাগা হয়, একজনের প্রতি আরেকজন ভালোবাসা হয়, এবং ওই যে শুভাকাঙ্ক্ষী হয় বা ভক্ত হয়। বিষয়টা এরকম। যদি এরকম না হবে, আমি একটা কথা খেয়াল করুন, সেই কথাটা হচ্ছে একটা মানুষ সুন্দর করে কথা বলতে পারে, এরকম আছে কিন্তু বহু মানুষ সুন্দর করে কথা বলতে পারে, তার কণ্ঠ ভালো, উপস্থাপনা ভালো, তার উপস্থাপনা শক্তি আছে অনেক সুন্দর, যথাযথ, হ্যাঁ, ভালো কথা, দামি কথা বলতে পারে, বললাম না, উপস্থাপনা ভালো, দেখতে সুন্দর, কিন্তু সে জনপ্রিয় হতে পারে না সবার কাছে। এরকম বহু মানুষ আপনি চলার পথে খুঁজলে পাবেন, এরকম বহু মানুষ আছে, দেখতে সুন্দর, উপস্থাপনা ভঙ্গি সুন্দর, কণ্ঠ সুন্দর, হ্যাঁ, জ্ঞান বুদ্ধি ভালো প্রকাশ, কিন্তু তার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা খুব কম সকল মানুষের ভক্তি শ্রদ্ধা করতে পারে না। আবার এমনও দেখা যায় চলার পথে দেখবেন অর্থহীন কথাবার্তা বলছে, কি দেখাচ্ছে, কি শোনাচ্ছে, যার কোনো অর্থ নাই, আর বাহ্যিক অর্থ নাই, গোপনেও কোনো অর্থ নাই, অশালীন অবস্থান, শালীনতার অভাব, একটা নোংরামি ভাব প্রকাশ, হ্যাঁ, এরকম দেখেন, শৌখিনতা নাই, তুলনা করবেন এভাবে। তো আমি যে কথাটা বোঝাচ্ছি, যে অনেক মানুষ এমন আবুল তাবুল কথা বলে থাকে, আবুল তাবুল কিছু দেখিয়ে থাকে, যার প্রতি মানুষ ভক্ত হয়, তার বিশ্বাস হয় না। অনেক মানুষ ভক্ত, আপনি দেখেন, ভালোর তুলনায় খারাপ যেটা বলি, বা ভালোর তুলনায় মন্দের ভক্ত বেশি। আপনি এটা যে কোনো ক্ষেত্রে, এই স্বাভাবিক জীবনযাপনে হোক বা প্রযুক্তির জীবনযাপনে হোক, এই যে আমরা প্রযুক্তি ব্যবহার করি না, এই প্রযুক্তি জীবনে দেখেন অনেক মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, তার শুভাকাঙ্ক্ষী, তার কিসের জন্য, কি আলতু ফালতু কি দেখায়, কি বলে, কিছুই না, একটা সাধারণ ছবি দেখায়, সাধারণ একটা কথা বললো, সাধারণ একটা দৃশ্য দেখালো, যার কোনো মূল্য নাই, অহেতুক ভক্তের অভাব নেই তার, দেখেন এরকম। আর এরকম অনেক বহু মানুষ আছে যেগুলো ভক্তকে দেখেছি, খুব দামি দামি কথা বলছে, জ্ঞান বুদ্ধির প্রকাশ করছে, হ্যাঁ, তার দেখছে মন্দনে ভালো, কিন্তু তার ভক্ত নাই। এটা আসলে মূলত ওই ভক্ত বা অনুসারী নাই, এই যে তার ভালোবাসার মানুষ নাই, তার ভালো লাগার মানুষ নাই। কারণটা কি, তার ভাগ্যে নিবন্ধিত যে বিষয়টা, যেটা নাই, কপালে নাই, তার কপাল লিখন নাই। এটা আমাদের বিশ্বাস করতে হবে, চলার পথে হর হামেশা আমরা এমনটা দেখতে পাই, বিশ্বাস করবো না কেন? সুতরাং প্রত্যেকটা মানুষের উচিত ভালোর সাথে থাকা, ভালোকে ভালোবাসা। কিন্তু এটা আমরা কয়জনে করে দেখি, আমরা সংখ্যায় খুব অল্প মানুষ, খুব কম সংখ্যক মানুষের এর সাথে জড়িত আছে, ঠিক না? বিষয়টা এরকম কিন্তু। আর মন্দের সংখ্যায়, মন্দের সাথে আমরা বেশি আছি। এটা কেন? রঙ্গ রস জোশ, এই যে রঙ্গ রস জোশ মজা ইচ্ছে আমাদেরকে, আমরা বিপদগামী হচ্ছি বা বিপদে চলার চেষ্টা করছি, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারছি না। এইভাবে আত্মনিয়ন্ত্রণ থাকা দরকার, প্রত্যেকের দরকার। আমরা একটু ভেবেচিন্তে দেখতে পারি, যার সুবুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, স্রষ্টা যাকে সুবুদ্ধি দিয়েছেন, সেভাবে চিন্তা করতে পারে। আল্লাহ সুবুদ্ধি নাই, তা আলহামদুলিল্লাহ, আমরা মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই।